হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত শুনানির কি রিপোর্ট বেরিয়েছে সেই তথ্যটা তোমাদের সামনে নিয়ে এসেছি। কলকাতা হাইকোর্টে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত শুনানি হতে চলেছে সোমবার। আদালতে চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার অপসহায়ক সুকান্ত ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতির এই মামলাকে কেন্দ্র করে এখন সরগরম বাংলা। 2022 সালে জুলাই মাসে এই মামলায় পার্থকে গ্রেপ্তার করে ইডি। প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণের টাকা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার এক তদন্তকারী তথ্য এর আগে থেকে বেরিয়ে আসছিল। ঠিক সেরকমই একটা তথ্য উঠে আসছে, তাদের চাকরি থাকার প্রশ্ন নেই। এসএসসি নিয়োগ মামলায় কাদেরকে নিয়ে বার্তা বিশেষ বেঞ্চের। প্যানেলের মেয়াদ পোড়ানোর পরেও তাদের চাকরি থাকার প্রশ্ন নেই। এসএসসি নিয়োগ মামলায় চূড়ান্ত শুনানিতে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। কোনো কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি, শুধু হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। গাজিয়াবাদের নাইসার অফিস থেকে কোনো হার্ড ডিস্ক উদ্ধার হয়নি। হার্ড ডিস্ক মিলেছে সংস্থার প্রাক্তন এক অধিকারীর বাড়ি থেকে। সিবিআই যা বলবে তা ঠিক নয়, তা আমাদের কাছে প্রমাণ আছে। কম্পিউটার কোথায় গেল? বিশেষ বেঞ্চে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আপনি কি এসএসসির ডেটাবেস নিয়ে সন্দেহ করছেন? কল্যাণকে প্রশ্ন বিচারপতির। আমি সিবিআইয়ের নথি তথ্য নিয়ে সংশয় প্রকাশ করছি, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, প্রশ্ন উঠবে কারণ অনেক ভুয়ো নিয়োগ দুর্নীতির মামলা আগে থেকে বেরিয়ে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা চাকরির সঙ্গে স্বেচ্ছায় চাকরি করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি এবং তারা এখনও চাকরিতে বহাল। তো তারা কি সত্যি চাকরির যোগ্য না অযোগ্য হতে পারে?